আজকের পেজ 3-তে স্টোরি আছে যেটা ইলেকশনের গান নিয়ে, ওই স্টোরিতে আসলে কি আছে? ইলেকশন ক্যাম্পেইনে মিউজিক কিভাবে একটা পলিটিক্যাল টুল হিসাবে ব্যবহার করা হয়েছে। গান আমরা জানি যে ইটস আ ভেরি লুক্রেটিভ ফর্ম অফ পাওয়ার, ইটস সামথিং যে সব মানুষ ইউজ করে মানুষকে একটা গণ্ডির মধ্যে আনতে পারে, আর্টিস্টদের পছন্দ হোক বা লিরিক্সটা যদি খুব ক্যাচি হয়। সো এনসিপি, জামাত, বিএনপি যারাই আমাদের মেইন ক্যান্ডিডেটগুলো এবার ইলেকশনের, তারা সবাই দেখা যাচ্ছে নিজেদের মতো করে প্রচারণার জন্য গান তৈরি করেছে। ওই গানগুলো নিয়ে আমাদের লিডের লেখাটা। কোন কোন শিল্পীরা গানগুলো করেছেন? ওগুলো কি শিল্পী আছে? অগণিত শিল্পী, অনেক শিল্পী আছে এখানে। কিছু পপুলার, কেউ কেউ পপুলার না, কেউ কেউ হচ্ছে হয়তো তাদের ইন্টারনাল গ্রুপসের মানুষ। তো পুরো জিনিসটাকে সাজিয়ে সুন্দর একটা কম্পাইলেশন দেওয়া তো হয়েছে। ওই গানগুলোর মধ্যে কি অনেক ভেরিয়েশন আছে? ভেরিয়েশন আছে, যেমন বিএনপির গানটা মোর তাদের সোশ্যাল স্ট্যান্ডটা কি, দেশকে নিয়ে তারা কি চায়, একটু আপবিট, একটু ইউথ সেন্ট্রিক। আর জামাতেরটা আর একটু সফটার, আর একটু মেলোডিক। তারা বলতেছে যে আমরা কিভাবে রাজনীতি দিয়ে আমাদের দেশ পাল্টাতে পারবো। জামাতের গানে কি ইনস্ট্রুমেন্টাল ছিল না? ছিল না, এটা সাধারণত জামাত কিন্তু কোনো গান খালি গলায় গায়, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করে না। তো এই গানের মধ্যে কি আছে? হ্যাঁ, ডিবেটেবল বিষয় এটা, কিন্তু ওরা ইউজ করেছে। আর এনসিপিটা হচ্ছে পুরোপুরি জেনজি টার্গেটেড বা একটা ইউথ সেন্ট্রিক। ওরা চেষ্টা করেছে যে ওই ফ্লেভারটা রাখার, যাতে অ্যাটলিস্ট ইউথ ভোটার, ইয়াং ভোটার্স যারা আছে ওরা যাতে আকৃষ্ট হয়। এর মধ্যে তো মনে হয় কিছু তারকাদের নিয়ে আলোচনা আছে যে তারা আগে একসময় আওয়ামী লীগ ছিল, এখন বিএনপি হয়েছে, এইরকম চেঞ্জিং এর বিষয়টা তো আলোচনা আছে। আমাদের পেজেও এটা আছে। ওখানে আমরা সিমলাকে নিয়ে কথা বলেছি। সিমলার অ্যালায়েন্স ছিল আগে আওয়ামী লীগের সাথে, এখনো বিএনপির প্রার্থী হিসেবে দাঁড়ালো এবার। তার সাথে আছে ওমর সানির ফেসবুকে একটা ভাইরাল পোস্ট হয়েছে যেখানে সে পাবলিকলি চ্যালেঞ্জ করেছে ওনার আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা প্রমাণ করতে। ওইটার প্রেক্ষাপটে আবার মৌসুমীর উপরে অনেকে ক্যান্ডিডেসির বা মৌসুমীর যে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ছিল, মৌসুমী তো মনে হয় আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পায়নি। সো এখন ওইটা রিসার্ফেস করছে যে হাজবেন্ড ওয়াইফ দুইজনই দেখা যাচ্ছে। মৌসুমীর বিষয়টার জন্য তো আর ওমর সানিকে দায়ী করা যায় না। ওয়াইফের বিষয়টা ওয়াইফের, হাজবেন্ডের বিষয়টা কিন্তু হাজবেন্ড। ওনার পোস্ট থেকে আর কি মৌসুমীর ব্যাপারটা রিসার্ফেস করেছে, মানে নেটিজেনরা যেভাবে টেনে আনে একটার সাথে আরেকটা ভিডিও দেখলাম যে গায়ক রবি চৌধুরী চ্যালেঞ্জ করছেন যে উনি আওয়ামী লীগের জন্য কাজ করেন, উনি মমতাজের ভোট চেয়েছেন। জি। তো ওইটা বিষয়টা আসলে কি? দেখা যাচ্ছে এরকম অনেক সেলিব্রিটি আছে যারা আগে আওয়ামী লীগের হয়তো পার্ট ছিল বা ওদের থেকে নমিনেশন চাচ্ছিল, ওগুলো এখন যেহেতু আওয়ামী লীগ আসলে ফ্যাসিবাদী অনেক কিছু করে লাস্ট ইয়ার আউটস্টেড হয়ে গেল, তো ওদের তো আসলে প্রশ্নই আসে না যে ওদের নমিনেশন পাওয়া এখন। সো যারা পলিটিক্স করছে যে সেলিব্রিটিরা, তাদের স্ট্যান্ড এখন মোস্টলি বিএনপি, ধানের শীষের জন্যই তারা। সবসময় কিন্তু শিল্পী সমাজকে দেখা যায় তারা খুব ঘন ঘন পলিটি মারে, এইটার কারণ কি? আসলে মানুষের সাইকোলজি আমরা বুঝে উঠতে পারি না। শিল্পীরাও মানুষ, আমরাও মানুষ। সো ও কোনো একটা পলিটিক্সে ঢুকলে এটা থেকে বের হওয়া কঠিন। বেটার জানি শিল্পীদের কেন পলিটিক্স করতে হবে? শিল্পীরা কি সবার হইতে পারে না? সবার। এখন যারা ধানের শীষ করতেছে বা বিএনপি সাপোর্টার, তাদের এখন, তারা যখন আওয়ামী লীগ ছিল তখন তাদের ছিল। ওকে, তার মানে তারা তাদের জায়গা বদলায় নাই, পার্টি জায়গা বদলাইছে।